আপনার ভোট কি সুরক্ষিত? হঠাৎ এখন এই প্রশ্ন উঠল কেন? ভিডিওটি শেষ অবধি দেখবেন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ৭ই আগস্ট ২০২৫ কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম সংবাদ সম্মেলন করেন এবং ভোট চুরির অভিযোগ করে এবং তার एक असेंबली में 1 लाख फेक वोट। কিছুদিন পর ১৩ আগস্ট ২০২৫ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সংবাদ সম্মেলন করেন এবং উনি ২ লাখ সন্দেহজনক ভোটারদের কথা বলেন। 2,99,000 डाउटफुल वोटर्स। ये देखिए कैसे। এরপর তৃতীয় সংবাদ সম্মেলন করে ইলেকশন কমিশন। এই সম্মেলন থেকে কড়া পদক্ষেপের আশা করা হয়েছিল, কিন্তু তার উল্টো ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। চলুন ব্যাপারটা বোঝা যাক। রাহুল গান্ধী কীরকম ভোট চুরির অভিযোগ করছে। স্ক্রিনে দেওয়া ফটোটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই ফটোর একদম ওপরে লেখা রয়েছে ১,২৫,০০০ ভোট চুরি। এর নিচে লেখা রয়েছে ৫ রকমভাবে ভোট চুরি। এবার বুঝি এগুলো কী রকম ধরনের ভোট চুরি। প্রথম হল নকল ভোটার ১১,৯৬৫, নকল ঠিকানা ৪০,০০০-এর বেশি, একই ঠিকানা করে ভোট চুরি ১০,৪৫২, নকল ফটো করে ৪,০০০-এর বেশি। এরপর নকল ফর্ম ইউজ করে ভোট চুরি ৩৩,০০০-এর বেশি। এগুলো টোটাল করলে ১,০০,০০০ এর বেশি হয়ে যাচ্ছে। এইগুলি শুনে আপনার মনে হচ্ছে পুরো দেশের কথা বলা হচ্ছে। আমি জানলে অবাক হয়ে যাবেন, রাহুল গান্ধী যে টিমটি তদন্ত করেছে এটি একটি নির্বাচনী এলাকা। এটা হলো ব্যাঙ্গালোরের মহাদেবপুরা নির্বাচনী এলাকা। এখানে টোটাল ভোট হল ৬,৫০,০০০। এবার আপনারাই বুঝতে পারছেন কিভাবে কি হয়েছে। এটি হলো ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার। এখানে টোটাল ৭টা বিভাগ আছে। ৭টার মধ্যে ৬টা কংগ্রেস জিতেছে আর একটা বিজেপি জিতেছে। ঠিক এই কারণের জন্য ২০২৪ ভোটে কংগ্রেস হারল। রাহুল গান্ধী এমনও অভিযোগ করেছেন ২০২৪ সালে মুম্বাই ইলেকশন ভোটে এরকমভাবে ভোট চুরি হয়েছে। এমন কথা প্রথমে উঠেছিল। আপনি স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়া খবরের পেপার, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে নির্বাচনে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়া নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এরপরেই এই নিউজ পেপারটা দেখুন। এই নিউজ পেপার লেখা আছে স্টেট ইলেকশনের সময় হট করে ১ কোটি ভোটার বেড়ে গেছে। তখন রাহুল গান্ধী বলেছিল সিসিটিভি ফুটেজ আর ভোটার লিস্ট দেওয়া ইলেকশন কমিশনের দায়িত্ব। তারপর ২০ জুনের নিউজ আর্টিকেল দেখো। এই আর্টিকেলে পরিষ্কারভাবে লেখা আছে ইলেকশন কমিশন পোল অফিসারদের বলে ভোটের ৪৫ দিন পর সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে। তারপর ইন্ডিয়া টুডে আরটিআই ফাইল জমা করে আপনারা ফুটেজ ডিলিট করতে চাচ্ছেন কেন? ইলেকশন কমিশন কারণ বলবে না বলে দেয় আর বলে কারণ বিচারাধীন আছে। এরপর দেখুন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কি क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? বলছে। আপনার কি মতামত? ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কথাটি ঠিক বলছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো।